রাত ৩টায় ঘুম ভেঙে যাওয়া কিসের লক্ষণ? আমাদের অনেক সময় দেখা যাচ্ছে শেষ রাতে ঘুম ভেঙে যায়। মনে রাখবেন, শেষ রাতে ঘুম ভেঙে যাওয়া এটা কিন্তু একটা ভালো লক্ষণ। এটা আমরা অনেকেই জানি না। শেষ রাতে ঘুম ভেঙে যাওয়া মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন এবং বলতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাস্তাগফিরাল্লাহ। কে আছো অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। কে আছো বিপদে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি তোমাদের বিপদ দূর করে দিব। কে আছো অভাবে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা অভাব দূর করে দিব। সুতরাং এই রাত ৩টার সময় শেষ রাতে ঘুম ভেঙে যাওয়া এটা কিন্তু ভালো লক্ষণ, এটা খারাপ লক্ষণ নয়। এই সময় যদি আপনার ঘুম ভেঙে যায়, আপনি আর ঘুমাবেন না। আপনি উঠে ওযু করে ২ রাকাত নামাজ আদায় করুন। আল্লাহ তাআলা আপনার জীবনটাকে পরিবর্তন করার জন্য, আল্লাহ তাআলা আপনার জীবনে কল্যাণ দেওয়ার জন্য, দুনিয়া ও আখিরাত উভয় জগতে ভালো থাকার জন্যই আপনাকে এই সময় জাগিয়ে দিয়েছে। আল্লাহর ডাকেই হয়তো আপনার এই ঘুমটা ভেঙে গিয়েছে। এই সময় আপনি আর অলসতামি করে ঘুমিয়ে থাকবেন না। আপনি উঠবেন, উঠে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। একটা দোয়া আছে বুখারী শরীফের 1154 নম্বর হাদিস। এই সময় ঘুম ভেঙে গেলে একটা দোয়া করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি। এই ছোট্ট দোয়াটা যদি আপনি পড়তে পারেন, এরপর আপনি নামাজ পড়লে নামাজ কবুল হবে, দোয়া করলে দোয়া কবুল হবে। আপনি যেটাই আল্লাহর কাছে চাইবেন সেটাই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুতরাং এই শেষ রাতে ঘুম ভেঙে গেলে আর ঘুমিয়ে থাকবেন না। আপনি উঠে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল আশাগুলো পূরণ করে দিবেন।